নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি মোটামুটি। তো দেখো সকাল সকাল উঠে উপরে চলে এসেছি। আজকে তোমাদের উপর ঘরটা শেয়ার করব। তো ফার্স্ট এসে পর্দাগুলো আগে সব কিছুই সরিয়ে দিচ্ছি, কারণ এই যে উপরে এতগুলো ঘর আছে, সব ঘরের জানলা খোলা থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, পাশে থেকো, আমার সাথে থেকো। সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো সব ঘরের জানালাগুলো তো খুলে দিয়েছি। এই ঘরে এই সব মানে উপরে যতগুলো জানালা ছিল খুলে দিয়েছি আর কি। আর এত সকালে উঠেই মানে এত পরিমাণে গরম পড়তে শুরু করেছে, কি বলবো, ফ্যান না চালিয়ে কিছুই হয় না। ঝাড়ু দেওয়ার সময় তো ফ্যান চালানো যাবে না, তাই বাকি যে কাজগুলো করি সব কিছুতেই ফ্যানটা চালিয়ে নিই। আর স্টাডি টেবিলটা দেখো মৌ বইগুলো রেখে দিয়েছে, ওলট পালট করে রেখে দিয়েছে, সেগুলোকে আমি আবার ঠিকঠাক করে রেখে দিলাম। আর নিচে যে ওখানে করে ব্যাগ রাখা আছে, ব্যাগটাকে একদম সামনে রেখে দিয়েছি আমি, ওগুলো সব ঠিকঠাক করে রেখে দিলাম। দিয়ে এখন উপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। এই পুরো ঘরগুলো আমি আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে বাইরের যে বারান্দাটা আছে, এইটাই ঝাড়ু দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, পুরো ঘর সব কিছু শেয়ার করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য ভাবলাম না, চলো অল্প একটু একটু করে শেয়ার করি তোমাদের সাথে। সব কিছু শেয়ার করতে গেলে না মাহি ওই দিকে উঠে পড়বে, কারণ এখন মাহি ঘুমিয়ে আছে। ওই ফাঁকে এসে আমি ভিডিও বানাচ্ছি আর এইদিকে কাজ সারছি। সকাল সকাল মানে কি বলো তো, ও যদি উঠে পড়ে তাহলে আর আমার কিছুই কাজ সারা হবে না। তার মধ্যে মৌ টিউশন যাবে, মানে যাবে না, হ্যাঁ। আর এখন আমি কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি। তো উপর ঘরের কাজগুলো সেরে পুরো কমপ্লিট করে তারপর আমি নিচের ঘরের কাজগুলো করব। তখন যদি মাহি উঠে পড়ে তখন অতটা সমস্যা হবে না, কারণ কি আমার সামনেই থাকতে পারবে, কোলে নিয়েও কাজ করতে পারবো। তখন হয় ভিডিওটা অন করব না। আর এখন ওই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে উপর ঘরটা শেয়ার করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উপরের সিঁড়িটা পুরোটা ঝাড়ু লাগিয়ে নিয়ে এসেছি। কী বলো তো, উপর ঘরটা না অনেকটা হয়ে যায়, সব থেকে আমার একটু পোছা লাগাতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়, মানে অনেকটা। ওই সিঁড়িতে পোছা লাগাতে গিয়ে যে এতটা পরিমাণে কষ্ট হয়ে যায় কি বলবো। ওই জন্য উপরের ঘরে একদিন মুছি, নিচের ঘরে একদিন মুছি। একদিনেও অতটা হয়ে ওঠে না, মানে বাচ্চা নিয়ে তো কিছুই করতে পারি না অতটা। তবু যতটা পারি চেষ্টা করি আমি করার। তো দেখো উপরের ঘরের কাজ কমপ্লিট করে এসে নিচের ঘরগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে মৌ তো টিউশন চলে গেছে, আর মাহিও উঠে পড়েছে। এইবার আমি তোমাদের সাথে এইগুলো সব শেয়ার করে নিয়েছি। ওগুলো আমি যে কাজগুলো করেছি সে তখন ভিডিও করিনি, মানে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। আর এই দেখো মাছগুলো কত সুন্দর লাগছে, তাই না বলো? আমার মানে মোর খুব ভালো মানে পছন্দের একটা, ঠিক আছে, ও খুব পছন্দ করে। তো আমি বলেছিলাম ঠিক আছে কিছুদিন পর নেওয়ার জন্য। তো বললো না মা আমি এখনই নেব, আমার খুব ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আয়। তোর বাবা থাকতে নিয়ে এসেছিলো। তো যাই হোক দেখো, বাকি তো আমি স্নান টান করে এসে ঠাকুরকে পূজা মানে মিষ্টি জল তো দিয়ে নিয়েছি। তারপরে নিচে এসে এই দেখো এদিকে চা বানাচ্ছি। তো মোর টিউশন সকালে 7টা থেকে 1 ঘন্টা থাকে, 8টা পর্যন্ত। তারপরে ওইদিকে আসার পর চাটা বানিয়ে খেয়ে নিয়েছি, কারণ মোর না একটু গলাটা ব্যথা করছে, ওই জন্য একটু আদা দিয়ে একটু চা করে দিলাম, গলাটা ভালো লাগবে। তারপরে দেখো ওর তো স্কুল আছে, স্কুল যাবে, খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ডাল আর এটা হচ্ছে কী বলে এটা, আমাদের এদিকে তো পেঁয়াজের পকোড়া বলে আর কি। ডাল, পেঁয়াজ পকোড়া আর উচ্ছে আলু ভাজা এই করেছিলাম। তারপর আবার ডিমের ঝোল করেছিলাম।
কারণ আমাদের বাড়িতে দিদি এসেছিলো, দিদি জামাইবাবু এসেছিলো, এইদিকে একটু দরকার ছিল তো এসেছিলো। তো আমার এইগুলো তো রান্না করাই ছিল, বাকি ডিমের ঝোলটা বানিয়েছিলাম, তো তারপরে ওদের খেতে দিয়েছিলাম। যাই হোক, কী বলো তো, বাড়িতে বেটা ছেলে না থাকলে না সব সময় সব রকম করে দেওয়া হয় না আর কি, ইচ্ছে থাকলেও উপায় থাকে না, তাই না বলো? দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে এদিকে। তারপর এই দেখো দিদি এসছেন, দিদি এখন কথা বলছে ফোনে। এক দিদির মেয়ে আছে বাড়িতে, মেয়ের সাথে কথা বলছে। আর আর একটা ছেলে আছে, ছেলেটাই দেখো, আর এটা হচ্ছে জামাইবাবু। তো আমি ভিডিও করছি, দিদি একটু লজ্জা পাচ্ছিল, ওই জন্য পিছন ঘুরে বসে আছে। তো দেখো এখন মিষ্টি খাচ্ছে, দিদি নিয়ে এসেছিলো মিষ্টিগুলো। তো যাই হোক, দেখো তারপরে আমি ডিমের ঝোলটা রান্না করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার দিদিদের খেতে দিয়ে দেবো, যা ছিল তাই দিয়েই খেতে দিয়ে দেবো। তারপরে দিদি তো দুপুরে বিকেলের দিকে চলে গেছে। তারপরে মা এসছে, মা বাড়ি থেকে যা যা নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আসার সময় মাহি আমার আঙুর ফল খেতে খুব ভালোবাসে, ওই জন্য আঙুর ফল নিয়ে এসছে, তো ও খাচ্ছে। খুবই সামান্য মানে কিছু বাজার করেছি পয়লা বৈশাখে। এই যে এই হলুদ জামাটা দেখছো, এটা মাহিকে আমাদের বাড়ি থেকে দিয়েছে এই জামাটা। আর এই প্যান্ট, এটা হচ্ছে মাহিকে আমাদের বাড়ি থেকে দিয়েছে। আর মাহিকে আর মৌকে দুজনকেই দিয়েছে, এইটা মৌকে দিয়েছে। আর আমি নিয়েছি মৌর জন্য আর মাহির জন্য। খুবই অল্প সামান্য কিছু পয়লা বৈশাখে নিয়েছি, কারণ আর মৌর জন্য নিয়েছি আমি, আর কৃষাণুর জন্য আর মাহির জন্য। কৃষাণুরটা আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম, বৌদি ওখান থেকেই কিনে দিয়েছে। তো খুবই সামান্য পরিমাণে বাজার হয়েছে আর কি। যাই হোক, তোমাদের জামাগুলো কেমন লেগেছে বলো। এইটা হচ্ছে মৌর জন্য দুটো কিনেছি, এইটা একটা এগুলো সব কটনের জামা, এগুলো হাতে কুচি দেওয়া আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই জামাটা তোমরা বলো কেমন হয়েছে, হ্যাঁ। আর এই জামাটা একটা দিয়েছি, আর একটা মাল্টি কালারের, ওই জামাটা খুব সুন্দর লাগছে। এই একটা জামা, এই দুটো জামা মৌর। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার ছোট্ট শপিং, তো খুবই অল্প সামান্য কিছু, তবুও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু বলো কেমন হয়েছে। আর এইটা হচ্ছে আমার পুচকি মাহির। তো দেখো জামাটা খুব সুন্দর লাগছে। তো চলো টাটা, বাই।